বন্যা কবলিত চন্দ্রকোনা পরিদর্শনে রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া, সাথে রয়েছেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, সিএমওইচ সৌম্য শঙ্কর সারেঙ্গী, বিধায়ক অজিত মাইতি, অরূপ ধারা সহ বিভাগীয় আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোনো মানুষ যাতে কষ্ট না পায় তার জন্য সব রকম ব্যবস্থা। প্রকৃতিকে তো দড়ি দিয়ে বাঁধতে পারবো না, প্রকৃতিকে তো চেন দিয়ে বাঁধতে পারবো না। এখন হচ্ছে আমরা তার পাশে দাঁড়াচ্ছি, তাকে রক্ষা করব, রেস্কিউ করব, তার পুনর্বাসনের ব্যবস্থা করব, যাদের বাড়ি যদি ক্ষতিগ্রস্ত হয় সেগুলোও দেখব, সবটাই। এখন ওদের থাকা, রাখা, খাওয়ানো এবং মেডিকেল ট্রিটমেন্ট এবং তাদের মেডিকেল ক্যাম্প করে দেওয়া হচ্ছে। যদি কেউ বাচ্চাগুলো, বিশেষ করে গর্ভবতী মা, তাদের যদি কোনো অসুবিধা হয়, আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে যে তাদেরকে তুলে হাসপাতালে ভর্তি করতে হবে। এইরকমই আমরা গড়বেতা 1-2-তে করেছি, এখন এখানে দেখব চন্দ্রকোনা 1-2, সবটাই দেখব। আপনাদেরও সাহায্য চাই, কারণ প্রকৃতিকে তো আমরা চেন দিয়ে বেঁধে রাখতে পারবো না, দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবো না, মানুষের সাহায্য চাই। সিচুয়েশনের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান এটা ইম্প্যাক্টেড হতে পারে না। দেখুন ও কোশ্চেন করছে, উত্তরটা দিয়ে দিই। ঘাটাল মাস্টার প্ল্যান যে সেপারেট চ্যাপ্টার, অল অন এ সাডেন জল ঢোকা ইজ এ সেপারেট চ্যাপ্টার। জল কি বাড়বে আরও, কি খবর? বৃষ্টির উপর নির্ভর করছে। অকাল বৃষ্টি, অসময়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি। বিজেপি বিধায়ক আপনাদের যে ঘাটালে রয়েছেন তার বক্তব্য যে প্ল্যান করে নদীগুলোকে যদি খনন করা যেত এই জল হতো না, এবং এও বক্তব্য মাস্টার তৃণমূলের পকেটে, তৃণমূল পকেট ভরানোর জন্য মাস্টার প্ল্যানের কাজ করেছে। আসলে তৃণমূল তো বিজেপি বিধায়ক নয় যে যেখানে যা পাবে পকেটে ভরে নেবে, তৃণমূল তা নয়। আর এটা তৃণমূলের হাতে নেই, সরকারের অফিসাররা মাস্টার প্ল্যানটা করছেন, একটু সময় লাগবে। ওরা তো 14 সাল থেকে মাস্টার প্ল্যান দেবো বলে মিথ্যে কথা বলে বঞ্চিত করেছে ঘাটালের মানুষকে। আমরা ডেলিগেশানে গেছি, দুবার মুখ্যমন্ত্রী এখান থেকে ডেলিগেশন পাঠিয়েছেন দিল্লিতে, ডকুমেন্ট দিয়ে ইরিগেশন মিনিস্টার, নীতি আয়োগের চেয়ারম্যান, সবাইকে ডকুমেন্ট সহ বোঝানোর চেষ্টা করা হয়েছে মাস্টার প্ল্যান কতটা দরকার, ডিবিসির খনন কতটা দরকার, কিভাবে ডিবিসির জল ধারণের ক্ষমতা বাড়ানো দরকার বোঝানো হয়েছে। তা সত্ত্বেও ওরা সেই অন্ধকারে থেকেছে, বাংলার দিকে কিছু ক্ষতি হলে ওদের কিছু যায় আসে না। তাই বিজেপির কোনো নেতা, সে বিধায়ক হোক কি নেতাই হোক, এই ব্যাপারে বলার কোনো অধিকার নেই। বাংলায় অতিবৃষ্টি আবার হয়েছে, ওপর থেকে বাঁকুড়া পুরুলিয়া থেকে জল আসছে, ঝাড়খণ্ড থেকে জল আসছে, সেই জলের তোড়ে কোথাও হড়পা বানের আশঙ্কা কাল থেকে দেখা দিয়েছে। সমস্ত ডিপার্টমেন্টাল অফিসার ইরিগেশনের, জলসম্পদের ওখান থেকে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, কাল থেকে তারা বসে আছে। ডিএমএসপি ঘুরছেন, মাননীয় মন্ত্রী এসেছেন আজকে। আমরা এখানে আছি, লোকাল এমএলএ আছেন আমাদের কিছু, অরূপ ধারা, আমাদের সংগঠনের নেতারা, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, সব এভরিবডি, বিডিওরা, ওসিরা, কোথাও কোনো ঘাটতি রাখা হচ্ছে না। আমরা চেষ্টা চালাবো, মানুষ কষ্ট পড়লে মানুষকে রিলিফ দেওয়ার দায়িত্ব আমাদের। এটাও ওনাদের অভিযোগ যে মাস্টার প্ল্যানের কোনো পরিকল্পনা নেই, এটা কোনোদিন হবেও না। উনি কী করে বুঝবেন? উনি কি এইটা দেখেছেন নাকি কোনোদিন মাস্টার প্ল্যানের পরিকল্পনা? উনি যদি কোনোদিন দেখতে চান, উনি ডিএম অফিসে দেখতে পারেন, উনি ইরিগেশন অফিসে দেখছেন না কেন এইসব চটকা কথা? আমরা তো চটকা কথা বলছি না, উনি তো ইরিগেশন অফিসে গিয়ে, আচ্ছা নেট থেকে তো দেখে নিতে পারেন মাস্টার প্ল্যানের কি, এখন তো উন্নত যুগ, নেটের দুনিয়া, সেখান থেকে তো দেখে নিতে পারে মাস্টার প্ল্যানের পরিকল্পনা কি। তা না করে এইসব চটকা কথা ওর পক্ষে বলা শোভা পায়, মানুষের দুর্দশা দেখে মুখ লুকিয়ে হাসা বিজেপির পক্ষে শোভা পায়, আমাদের শোভা পায় না। আমরা আমাদের একদম অবিচল সিদ্ধান্তে আছি, মাস্টার প্ল্যান তৈরি হবে, ঘাটাল মানুষের দুঃখ লাঘব হবে। এর জন্য আমাদের এমপি দেব যেভাবে একসময় লড়াই করেছেন পার্লামেন্টে এখানে দাঁড়িয়ে, এবং ওর দাবি মতো কিচ্ছু করেনি কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় ওর দাবি মতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটাল এসে যে কথা বলেছিলেন সেই কথা মতো, মমতাদি যতবার এসেছেন মাস্টার প্ল্যানের উপকারিতার কথা স্বীকার করেছেন, উনি স্যাংশন দিয়েছেন, যেটা কেন্দ্রের দেওয়ার কথা সেটা উনি করে দেখিয়েছেন। তো এই জন্য বিজেপির একটু গায়ে যন্ত্রণা হচ্ছে, জ্বালা হচ্ছে। বিজেপির জ্বালা হতে থাকুক, মাস্টার প্ল্যান কিছুদিন বাদে যখন কমপ্লিট হবে তখন ওরা বুঝতে পারবে কোথার থেকে কি হলো। থ্যাংক ইউ।